আজকে অন্য একটা ইয়ারে যেটা 2022 সালে সেটার কিছু কোশ্চেন নিয়ে এসেছি, যেটা বায়োলজি তে এসেছিল, সেটা নিয়ে আমি আলোচনা করছি। তো যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে। আর ভিডিওটা অবশ্যই লাইক করবে, শেয়ার করবে বেশি বেশি করে। তোমাদের যদি ভিডিওটা খুব ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ইটস হাম্বল রিকোয়েস্ট। তো চলো তাহলে বায়োলজি কোশ্চেন নিয়ে আলোচনা করি আমরা, তাই তো? ইন্ট্রোডাকশন তো সবাই জানো, পড়ে নেবে সেটা ইন্ট্রোডাকশনটা। চলো তাহলে বায়োলজি কোশ্চেন, লেটস স্টার্ট টু বিগিন। বায়োলজি, তাহলে বায়োলজি আমরা কোশ্চেন নিয়ে আলোচনা করবো, তাই তো? এক সেকেন্ড। আমরা চলো তাহলে স্টার্ট করা যাক। লাস্ট বলছে পিসিআর এ ব্যবহৃত ট্যাগ পলিমারেজ উৎসেচকটি কি? পিসিআর এ ব্যবহৃত হয়, ঠিক আছে। হোয়াট ইজ দ্য সোর্স অফ হচ্ছে ট্যাগ পলিমারেজ এনজাইম ইউজড ইন পিসিআর, মানে পিসিআর এ কোনটা পলিমার ইউজ হয়, সেটা হবে অপশন বি নাম্বারটা, থার্মো অ্যাকুয়েটিক। তারপর যে 42 কি বলেছে? যার অতিরিক্ত ঘনত্বে জলাশয়ে ইউট্রোফিকেশন ঘটে। ইউট্রোফিকেশন মানে কার ঘনত্বে ঘটে? সেটা হবে অপশন সি নাম্বারটা, জৈব কার্বন, নাইট্রোজেন এবং ফসফরাস। যাদের যাদের মনে হচ্ছে কি ভিডিওটা হার্মফুল হবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আমি প্রত্যেকটা ইয়ারের কোশ্চেন সলভ করাচ্ছি, ঠিক আছে? তো আর এবং ডেলি এই চ্যানেলে ডেলি তোমাদের জন্য জেনপাসের জন্য আমি কিছু কোশ্চেন প্র্যাকটিস করাচ্ছি, সেগুলো অবশ্যই হেল্পফুল হবে তোমাদের পরীক্ষার জন্য। পরীক্ষার প্রস্তুতি অবশ্যই ঠিকঠাকভাবে নাও, এক্সাম অবশ্যই হয়ে যাবে। তো চলো তাহলে নেক্সট কোশ্চেন কি বলা হয়েছে? নেক্সট কোশ্চেন বলেছে 43 বলছে কোন উৎসেচক ইউক্যারিওটিক কোষে অকাজকি খণ্ডক সংশ্লেষ করে? এটা কিন্তু 2023 সালে এসেছিল, ঠিক আছে, অকাজকি খণ্ডক। সেটা হবে কি হবে? অপশন বি নাম্বারটা, ডিএনএ পলিমারেজ। ওখানে কিন্তু শুধু পলিমারেজ দেওয়া ছিল, ঠিক আছে। অপশনটা বলতে পারছি না। তো অকাজকি খণ্ডক নিয়ে কোশ্চেনটা এসেছিল 2023 সালে। তো এটা ইম্পর্টেন্ট, তোমরা দেখে নিও, ঠিক আছে। এটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, তোমরা দেখে নিও। তাহলে এবার 44, কোন আন্তর্জাতিক সংস্থাটি বন্য উদ্ভিদ ও প্রাণীর বাণিজ্য নিয়ন্ত্রণ করে? কি হবে এটা? ক্যাপেক, অপশন সি নাম্বারটা। তাহলে এবার হচ্ছে 45 নাম্বার কি বলেছে? নিম্নলিখিত পদ্ধতিগুলির কোনটি ট্রান্সজেনিক উদ্ভিদের উদ্ভাবনে ব্যবহৃত হয়? কোনটি হবে? ইউট্রোপোরেশন, অপশন এ নাম্বারটা। 45 হয়েছে, তাই তো? 46 নাম্বার হচ্ছে মৃত্তিকার কোন স্তরে অণুজীবী সক্রিয়তা বেশি হয়? অণুজীবী সক্রিয়তা মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি সব থেকে হাই বেশি কি কোথা থাকে বলো তো? ও হরাইজন, তাই তো? যেরকম মাটির স্তরের, এখানে আমি করে দিচ্ছি মাটির স্তরের, এটা ধরো একটা মাটির স্তর, তাই তো? মাটির স্তর এইটুকু হচ্ছে ও হরাইজন, এইটুকু অংশ হচ্ছে ও হরাইজন। এটা হলো ও হরাইজন। তারপরে এটা হলো ও হরাইজন, এখানে হবে এ হরাইজন। দাঁড়াও আমি পুরোটা ভালোভাবে করে দিচ্ছি।
এটা হবে ও হরাইজন, ঠিক আছে, এটা হবে এ হরাইজন, তারপরে বি হরাইজন, তারপরে হচ্ছে সি হরাইজন, তারপরে এটা হবে লাস্ট হচ্ছে রক, যেটা হচ্ছে আর হরাইজন। এখানে কিন্তু সব থেকে লাস্ট যেটা সব থেকে নিচের স্তর যেটা পাথর থাকে সেটা হচ্ছে আর হরাইজন, সেটাকে রক বলা হয়। তারপরে এই যে সি হরাইজন, সব থেকে এই জায়গাটা হলো সব থেকে হচ্ছে অর্গানিক, মানে যেটা হচ্ছে ভার্জিন সয়েল বলা হয়, ভার্জিন সয়েল হবে ও হরাইজন, ঠিক আছে, এটাই এটাই ও হরাইজন। বুঝতে পারলে? না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করবে, আমি ভালোভাবে সেটা বুঝিয়ে দেবো। চলো তাহলে নেক্সট কোশ্চেন কি বলা হয়েছে, নিম্নলিখিত কোনগুলি সম্পৃক্তকরণ, তাহলে কোন হবে, ইউ এ ইউ ইউএসি ইউ ডাবল এ অপশন বি নাম্বারটা, অপশন বি নাম্বারটা হবে, তাই তো। তারপরে 48, কোন এরা মাসি যুগলকে প্রতিনিধিত্ব করে, এই যে এরা এরা রিপ্রেজেন্টেটিভ, এরা নিয়েও কোশ্চেন এসেছিল 2023 সালে এসেছিল কোশ্চেন, হ্যাঁ, এটা কি হবে, অপশন সি নাম্বারটা কলিযুগ এরা, এটা 2023 সালে রিপিট হয়েছে, তাহলে 2023 সালে এসেছিল, তাই তো। এবার চলো তাহলে নেক্সট কোশ্চেন কি বলা হয়েছে, 49 নাম্বার, নিম্নলিখিত কোন কোষ থেকে অ্যান্টিবায়োটিক উৎপাদিত হয়, অ্যান্টিবায়োটিক তৈরি হয় কোথা থেকে হবে, বি কোষ, বিসেল। তাহলে এবার নেক্সট কি হবে, নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন হচ্ছে তো তোমার নেক্সট কোশ্চেন কি হবে, 50, চলো, যে ডিএনএ সিকোয়েন্সটি জিনোমের মধ্যে তার স্থান পরিবর্তন করে তাকে কি বলা হয়, কি হবে এটা, অপশন সি নাম্বারটা ট্রান্সপোজেন। এবার হচ্ছে 51, হাইড্রোসিসের কোন দশায় টাইফা এবং সিঙ্গেরিয়া পাওয়া যায়, কি হবে এটা, 51 মূলত ভাসমান দশা, ঠিক আছে। 51 হয়ে গেল, এবার 52, চলো চলো তাহলে 52, যার উপর ভিত্তি করে ক্রোমোজোম ম্যাপিং হয়ে থাকে, কার উপর ভিত্তি করে, এটা হবে ক্রোমোজোমের সজ্জা, ক্রোমোজোমের সজ্জা, অপশন সি নাম্বারটা। 53, প্রোটিন সংশ্লেষে কোনটি অপরিহার্য উপাদান নয়, বলা হয়েছে উপাদান নয় কিন্তু এটা, হ্যাঁ, তাহলে এটা রাইবোজোম উপাদান, অ্যামিনো অ্যাসিড উপাদান, অপশন বি নাম্বারটা, ঠিক আছে, অক্সিজেন। চলো এবার 54, নিম্নলিখিত কোনটি মানব মানে এইচআইভি দ্বারা সর্বপ্রথম ধ্বংস হয়েছিল, কোনটা ভাইরাস হবে, কি হবে এটা, টি লিম্ফোসাইট। 55, পতঙ্গ পরাগী ফুলের বৈশিষ্ট্য হলো এটা হবে অপশন সি নাম্বারটা, রঙিন ও আকর্ষণীয় ফুল। এবার ক্যাটাগরি একটা বা তার বেশিও অপশন হবে, এটা এর আগের দিন আমি বলেছিলাম, আলোচনা করেছিলাম তোমাদের সাথে, যে মানে ক্যাটাগরিটা আলাদা আলাদা হতে পারে, ঠিক আছে, নেগেটিভ মার্কিং নেই, ঠিক আছে, একটা বেশিও অ্যান্সার হবে, যে কোনো একটা অ্যান্সার ঠিক করলে তোমরা নাম্বারে পেয়ে যাবে, 2 নাম্বার করে কিন্তু, ঠিক আছে। তাহলে চলো তাহলে সলভ করা যাক। 56 নাম্বার, নিম্নলিখিত অণুজীবীগুলির মধ্যে কোনগুলি জৈব সার হিসাবে ব্যবহৃত হয়, এটা অবশ্যই সবাই পারবে, জৈব সার হিসাবে ব্যবহৃত হয়, অপশন এ অ্যানাবিনা, অপশন সি এজেটোব্যাক্টর। তারপরে নেক্সট কোশ্চেন 57 নাম্বার, জেড ডিএনএ ইজ এ ক্যারেক্টারাইজড বাই, সরি
যে ডিএনএর বৈশিষ্ট্য হলো ক্যারেক্টার্স মানে তো বৈশিষ্ট্য, তাহলে কি হবে? অপশন বি সে। ঠিক আছে, 12 জোড়া বেস পেয়ার থাকবে কিন্তু, হ্যাঁ এটা আসতে পারে। ঠিক আছে, ক জোড়া বেস পেয়ার থাকে হেলিক্সে? হেলিক্সে তাহলে ক জোড়া পেয়ার থাকে? সেটা হচ্ছে 12টা। 12টা বেস পেয়ার। 58 কি বলা হয়েছে? নিম্নলিখিত কোন রোগগুলি যৌনভাবে ব্যবহৃত হয়? তাহলে এটা হবে অপশন এ গনেরিয়া, অপশন সি হচ্ছে এডস। তারপরে 59 ফ্রেম শিফট মিউটেশন যে কারণে ঘটে, কি কারণে ঘটে? এটা হচ্ছে বিযুক্তি। তারপরে 60 নাম্বারটা কোশ্চেন হচ্ছে রেড ডেটা যা বর্ণনা করে, কি বর্ণনা করে? অপশন এ অবলুপ্তির প্রজাতি, অপশন বিনারটা বিপন্ন প্রজাতি। ঠিক আছে, আপাতত এই পর্যন্ত থাক। নেক্সট আবার অন্য একটা ইয়ারে আমি সলভ করে দেবো। তো যাদের যাদের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট সব করে দেবে এবং বেশি বেশি করে শেয়ার করবে যাতে সবারই প্র্যাকটিসটা হয়ে যায়।